কয়েকদিন ধরে নারকেলটা পড়েই ছিল, মহারাজজি দিয়েছিলেন, নাড়ু আর করা হচ্ছে না, ভেঙে দিচ্ছে না তো, ভাঙলেই তো আমি করতে পারি, বলে নাকি মেয়েদেরকে নারকেল ভাঙতে নেই, সেই জন্য আমি আর ভাঙতে পারছি না, তো ওর আর ভাঙার সময় হচ্ছে না, রাত্রিবেলাতেই ভেঙে দিল, কুড়েও ও দিয়েছে, তারপর নাড়ুটা বানিয়ে নিলাম। গুড মর্নিং, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের নাম স্মরণ করে উঠে পড়লাম, অনেকটা সকালে উঠেছি, আজান দেওয়ার সাথে সাথেই উঠে পড়লাম। আজকে কর্তামশাই বাড়ি যাবে, বিশেষ একটা কাজ আছে। আর বলো না, একটা অনলাইনে একটা অর্ডার করেছে জয়ী, তা সেই ঠিকানাটা বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছে, এবার বাড়িতে পৌঁছে গেছে সেটা, এবার খুব এমার্জেন্সি জিনিস আনতেই হবে, তা আজকে ছুটির দিন আছে, ও সকালবেলাতে এবার বেরিয়ে যাবে, 6:40 বাসে যাবে, তো সেই জন্য একটু সকাল সকাল তো উঠতেই হয়েছে, সেই ব্যাগটা ও নিয়ে যাবে, এই ব্যাগে করে সেই জিনিসগুলো নিয়ে আসতে হবে। তো স্নান টান করে নিয়েছে, ওকে খাবার দিয়ে দিলাম, ও খেয়ে নেবে, তারপর ও চলে যাবে, জামা কাপড় পরে এবার রেডি হয়ে চলে যাবে। আমি একটু চা বসালাম, ভোলাদাকে দেবো, ভোলাদা দাঁড়িয়ে আছে, আমারও স্নান হয়ে গেছে, পুজো করছিলাম, ভগবানকে স্নান করাবো, এমন সময় জানালা দিয়ে ভোলাদা ডাকছে যে বৌদি একটু চা খাবো, তো এবার ভোলাদাকে একটু চা করে দিই, তারপর আমি আবার আমার পুজোগুলো করব, আর ও বেরিয়ে যাবে। তো না গেলেই নয়, মানে এতটা ইমার্জেন্সি জিনিস ও আনলে তবে আমাদের সেটা অনেকটা সুবিধা আছে, ওই জিনিসগুলো খুবই ইমার্জেন্সি, তো চলো যেতেই হবে ছুটির দিন। মানে এই দেখো, চলো ভোলাদা কোথায় আছে দেখি। দাদা বাড়ি যাবে, ওই জন্য ভোরবেলায় উঠে বেশ খান। মাকে দেখে আসার পর, মানে কৃষ্ণকালী মায়ের কথা বলছি, মাকে দেখে আসার পর বাড়িতে আর মন টেকে না গো, মনে হয় আবার কবে যাব কবে যাব, এই দেখো ছোটাছুটি করে বেরিয়ে যাচ্ছে, মানে উঠেছে কখন তাও ওরা যাওয়ার সময় হচ্ছে না, বেরোবার আগেই বলছে ফুলটা তুলে দিই, তারপর গাছে ফুল তুলতে গিয়ে ভোলাদার সঙ্গে গল্প লাগিয়েছে, আমি আবার ডেকে দিলাম, 6:15 বেজে গেল, 6:40 বাস, তো ছুটতে ছুটতে দেখো বেরিয়ে গেল। তো আমি এবার পুজোটা সেরে নিই, তো মাকে দেখার জন্য মনটা এত ছটফট করছে, মনে হচ্ছে আবার চলে যাই, কিন্তু আজকেই যেতে পারতাম, কিন্তু ওই যে ওকে বাড়ি যেতে হলো, না হলে আজকেই আবার আমরা বর্ধমান যেতাম, তো যাব, খুব শিগগির যাব মাকে দর্শন করতে। মায়ের যে অসম্ভব কৃপা গো, আমার বাবা, আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই এত কৃপা পেয়েছেন না, তোমাদেরকে সময় হলেই বলবো, এটা কোনো গাঁজাখুরে গল্প নয়, এটা একদম সত্যি কথা, যারাই মায়ের কাছে যাচ্ছে তারাই বুঝতে পারছে মায়ের কি অসম্ভব কৃপা। আর এই যে জয়ী ঘুম থেকে উঠেই প্রথমেই মঙ্গলা মাকে, কৃষ্ণকালী মাকে মানে ভিডিওর মাধ্যমে দর্শন করে প্রণাম করে তারপরও দিন শুরু করবে, আমরা সবাই তাই করি, মাকে দর্শন করে প্রণাম করে আমাদের দিন শুরু করি এবং দিনটা ভালোই যায়। একটা শাক নিয়ে নিলাম গো, পাট শাক, কত মিতালিদের কাছে, এটাই আজকে রান্না করবো। এই দাঁড়াও, ব্যালকনির গাছগুলো বেশ ভালোই হয়েছে জানো, তো বাইরেও প্রচুর চারা বেরিয়েছে, অনেক রকমের গাছের সব বেরিয়েছে, কিন্তু সেই সাজিয়ে গুছিয়ে আর ওইগুলোকে তুলে আর লাগাবো না, লাগানো মানেই ঝঞ্ঝাট, সেই ফুল ধরবে, লোকে চুরি করতে আসবে, তারপরে বাড়ি যাব, সেগুলোকে জল দেওয়ার ব্যবস্থা, এ দেখো রামকৃষ্ণদার সঙ্গে একটু কথা বলে নিচ্ছি, ওই আমাদের এই বিল্ডিংয়ে তন্দ্রারা আসবে আর কয়েকদিন পর, তাই কবে আসবে সেটাই জানতে চাইছিলাম, তো ওনারা বললেন হয়তো দেখি কবে, 2-3 মাস পরই হয়তো আসবেন, এখনও রং টং হয়নি, তো তো সবাই একসঙ্গেই থাকবো। তো এবার রান্না বান্নাটা করি, তো দেখি কি রান্না করব, চিকেন তো এনে রেখে গেছে ওর বাবার জন্য, রান্না করবো কিনা তাই ভাবছি, রাত্রিবেলা খাবে রুটি দিয়ে, করবে কিনা, হ্যাঁ, আর আমাদের এখানে রেখে দিলাম, মঙ্গলবারে খাওয়া হবে, করেই দিই, খাবে, এটা রান্না হবে, আর এটা রেখে দেবো, 3, 4, 5, 6, 7 পিস রেখে দিলাম, এটা আবার মঙ্গলবারে। হ্যাঁ, যেটা বলছিলাম, মঙ্গলা মায়ের কথা আর ওনার আশীর্বাদী হাত মাথায় উঠলে না, মনে হয় সত্যিই আমাদের সব কিছু অসম্ভব সম্ভব হয়ে যাবে, এটা একদম আমার নিজের কথা শুধু বলছি না, সমস্ত ভক্তরাই তাই বলে, যারাই গেছেন মায়ের কাছে তারাই এ কথা বলে। চাদরগুলো কাঁচা হয়ে গেল, দেখি জয়ী রান্নাবান্নাটা তো শুরু করেছে, মানে চিকেনটা ও করছে, তো দেখি কি করছে। আমি ভাত শাক, মানে ওই পাট শাকটা আর উচ্ছে ভাজা করে রাখলাম, আর ও চিকেনটা করছে, অনেক ভিজিয়ে রেখেছি, ওগুলো তো সব কাচতে হবে বলো একসঙ্গে, আর জয়ী তো সানডেতে চিকেনটা ওই রান্না করে, তোমরা তো জেনেই গেছো এতদিনে, আমাকে তো দেবে না করতে, তো ও করুক, ধীরে ধীরে ভালো করে কষিয়ে টষিয়ে রান্না করে সুন্দর করে রান্না, আর আমি ততক্ষণ এই জামা কাপড়গুলো কাচি, প্রচুর জমে আছে গো, কাচা হয়নি, তো দেখো কিছুটা তুলে নিয়ে এলাম, এত জামা কাপড় কেচেছি, বাইরে বেশ রোদ আছে, সেই বাড়ি থেকে এসেছি, অসুস্থ হয়েছিলাম, কাচা হয়নি, তারপর শিবরাত্রি গেল, কাচা হয়নি, প্রচুর জমেছিল, এবার কিছু দেখো শুকিয়েছে, সকালবেলায় যেগুলো কেচেছি
এবার এগুলোকে ভাঁজ করি, তারপর আবার পরে পরে সব গুছাবো। ওর বাবা ফোন করেছে, মানে বাড়ি পৌঁছে গেছে, বাড়ি থেকে এবার ও আবার যে জিনিসটা নেবার নিয়ে আবার ট্রেনও ধরেছে খুব কম সময়ের মধ্যে, দেখি আধ ঘন্টা সময়ের মধ্যে। এখন ট্রেনটা কিভাবে ধরলো, বাড়ি আসলে তখন সব জানতে পারবো। মাকে তো খুব ডাকছি, সময় যদি বাড়ি আসে তাহলে খাবারটাও একটু খেতে পারবে, নাহলে না খেয়ে থাকতে হবে। তো আমরা খাবার খেতে খেতে গোপাল দেখে এই দেখো ও চলেও এসছে, এখন 2:30 এরকম বাজে, তো চলে এসছে। এবার ওকে এবার খেতে টেতে দেবো, তো স্নান করেই গেছে। আজকে বিশাল ঝামেলা বাসে, ট্রেনের নয় বাসে, ব্রিগেডে সভা, হ্যাঁ জনবর্জন সব বাস নিয়ে নিয়েছে বেশিরভাগ, শুধুমাত্র উদ্যানপুর শিউর উদ্যানপুরটা পেলাম 8টার সময়। তা ট্রেনে খেতে পেয়েছো তো? হ্যাঁ খেয়েছিল ট্রেনে, কিছু উঠেছিল? চিড়ে ভাজা, চিড়ে ভাজা। আর ওখানে এই যে এই ট্রেনে, এইদিকে ট্রেনে কিছু ওঠে না, না হাওড়া লাইনে তাও কত কিছু ওঠে। সেটাই, ওখানে চিড়ে ভাজা, কি বলে মিষ্টি খেয়েছিলাম ওই পাচন দিতে, এই না, না, কুটিসাকুতে, ওই বাড়িতে ও বাড়িতে মিষ্টি দিলে খেলাম। আর এতে ভুটিসাগতেও মিষ্টি খেয়েছিলাম। এবং কলা টলা তো পাকেনি, হচ্ছে কাঁচা কলা, হ্যাঁ সে খাওয়া যায়। দিয়ে সেই গরম মিষ্টি খেলাম, গরম রসগোল্লা। গরম রসগোল্লা। এখন তো খিদে পেয়েছে খুব, স্নান তো করেই গেছো, আর তো করবে না, না তাহলে ভাত খেয়ে নাও। খাবো এবার। হ্যাঁ চলো। যাক, দুর্ভোগ্য মানে কষ্ট হয়নি, হ্যাঁ, তো মা আছে না? কিছুতেই কৃষ্ণকালী মাকে দেখেছিলাম, সেইটাই আমি ভাবছি, মাকে দেখে কিছুতেই কোনো অসুবিধা হয়নি। না। অসুবিধা মানে কি, ওই এসে আমি যেটুকু যা কপালে থাকার সেটুকু তো হবে, এরকম ভাবে লিখে রেখেছিল কপালে যে আজ তোমার এরকম হবে, ট্রেনে তো সেইটুকুনি হলো। ট্রেনে যেই পা দিয়েছি আর ট্রেন ছেড়ে তাহলে দেখো এতটা সুবিধা, তো এটা তো সুবিধা। ঘন্টি বাজিয়ে দিয়েছে, হ্যাঁ, তাহলে? নামছি। মা তো বলেই দিয়েছে যে যেখানে ছোঁচ ফাল সিদ্ধ, তো সেখানে তোমার ছোঁচ বিঁধবে, মানে যেটা হবার ছিল সেটা হবে, কিন্তু ভগবানকে ডাকার জন্য কম পরিমাণে হবে, সমস্যাটা কম পরিমাণে হবে। বেশ, তাহলে খেয়ে নাও এবার, আমাদের তো খাওয়া হয়ে গেছে। খেতে বললাম তো, দেরি করেন, অনেক উপায় নেই তাই। চিকেনটাকে আর একটু গরম করে দিলাম। তো দেখছো মায়ের শ্রীমুখখানি দর্শন করে ঘুম থেকে উঠি, আর মায়ের নাম নিই, সারাক্ষণই মায়ের নাম জপ চলে, তার জন্য কত সমস্যার সমাধান হয়। এটা আমার শুধু একার কথা নয়, সমস্ত ভক্তরাই সেই কথা বলেন। তাহলে তোমরা সবাই একবার বলো, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার সঙ্গে থেকেও লাইক শেয়ার করো।